বোন মনে লিছে কি মুখে পুলিশের হাতে ধরাইন দিতে পারলে মোর জামাই বাপের মেলা উন্নতিটি হবে কামে। আর ইয়ার লিগে মোর সহজ সরল মিয়াটকে ব্যবহার করেছে, ইয়া লয় কি? সত্যকাম, কি বুটা? ও ঠিকই বলেছে, ঠিকই বলেছে সত্য। মঙ্গলু, ওয়াকে ধমকাইন কোনো লাভ হবে নাই, ওয়াকে ধমকাইন না। সত্যকাম, তুমি কিন্তু আমাদের ভুল বুঝেছো। এত বড় ভুল তুমি আমাদের কি করে বুঝলাম? মু কিচ্ছু ভুল বুঝি নাই জামাই বাপ। মেলাদিন মানুষের সঙ্গ করছি তো, কার কি কথা উদ্দেশ্যটা কি আছে এটা বুঝতে পারি। রিজে মুরাদের বাধ্য বহুটো তোমরা বলে দিবে কি মূল লিগে তোমাদের কত টাকা খরচা হয়েছে। পুলাস বনি সকলে মিলে চাঁদাটা দিয়ে দিব কিনে, গোত্তরে খেতে দিব, তোমাদের পয়সা শোধ করে দেব। তোমাদের অনেক অনেক ধন্যবাদ কি তোমাদের সাহায্য নিয়েছি। তোমাকেও ধন্যবাদ বাহামুনি। শহরে এসে শহরের মানুষের পাড়া হয়ে গেছ। সত্যবাব, সত্যকাম, তুমি কিন্তু আমাদের অকারণে ভুল বুঝলে। থামোকে না, মুই ব্যাপারটাতে আর কোনো কথাটো বলতে চাই নাই। মঙ্গলো, কাল মুদিকে যাওয়ার ব্যবস্থাটা করো কেনা। মোর মনে টলিছে কাল লয় রে সত্য, আজই চলেটা গেলে ভালোটা হবে। এক মুন, তুমি যদি আজ এই ব্যাপারটা ফয়সালা না করো তাহলে কিন্তু এবার আমার যা যা করার আমি সব কিছু করব। আমি এতদিন যে কথাগুলো বলেছি কিন্তু আমি কাজে করিনি, এবার কিন্তু আমি সেগুলো করে দেখাবো। হ্যাঁ মুন, তুমি আমাকে আটকেছো এতদিন, এবার কিন্তু তুমিও আমাকে আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। শোনো, এবার আমি তোমার বাবার অফিশিয়াল ওয়াইফ হিসেবে প্রেসকে ডেকে সমস্ত কথা যা যা আমার বলার আমি জানাবো। আচ্ছা মা, একটু শান্ত হও না। তুমি এভাবে বললে আমি বুঝবো কি করে? আর তুমি এত চিৎকারই বা করছো কেন? আমি সেটাই তো বুঝতে পারছি না। আর মা, ধ্রুব এখানে আছে, তুমি দেখতে পাচ্ছ না? ও কালকে বাড়ি চলে যাবে বলে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। জানুক, ধ্রুব সব কিছু জানুক। ও আমাদের বাড়ির ছেলে, ও আর বাইরের লোক নয় মন। তাছাড়া ওরও তো জানার দরকার ও শ্বশুরের চরিত্র কিরকম। এখনো কিভাবে আমাদের অশান্তি দিয়ে চলেছে লোকটা। জানুক ধ্রুব, সব কিছু জানুক। আন্টি, আপনি একটু ক্লিয়ারলি বলুন না আমাদের কি হয়েছে। মা, তুমি কোথায় গেছিলে? আজ বাদিকাল বাড়িতে বিয়ে। তোমার বাবা সংসারের কোনো কাজে হাত লাগান না, সারাক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে দিয়ে ঘুরে বেড়ান। আমি এবার বলেছিলাম যে বিয়েতে ধ্রুবকে যে অর্নামেন্টগুলো আমরা দেবো, চলো আজ আমরা দুজনে মিলে কিনে নিয়ে আসি। উনি বরাবর যেটা করে থাকেন আমাকে সেটাই করলেন। কার্ডটা দিয়ে বললেন আমি পারবো না, আমার মিটিং আছে, তুমি যাও। মিটিং তো থাকতে পারে না এমন নয় বৌমা, মিটিং তো থাকেই। খবরদার বলছি মা, আপনি কিছু না জেনে এভাবে মাঝখানে কথা বলবেন না। আপনি চিরকাল এটা করেছেন, আপনি চিরকাল এটাই করেছেন, আর তার জন্য আপনার ছেলে যা ইচ্ছে তাই করার সাহস পেয়েছে। আজ পর্যন্ত সে যা যা কুকাজ করেছে সবকিছুর মদতদাতা আপনি মা, আপনি। খবরদার বৌদি,
তুমি নিজেদের ঝগড়ার মধ্যে আমার মাকে ডেকে আনবে না। আমার মা কিন্তু নিজের ইচ্ছে এখানে থাকে না, আমরা কেউ এখানে নিজের ইচ্ছে থাকি না। কি ভেবেছো তুমি? কি ভেবেছো আমাদের কোনো থাকার জায়গা নেই বলে এখানে আমরা পড়ে রয়েছি? না, তুমি আমাকে আমার দাদাকে যা বলার বলো, কিন্তু আমার মাকে যদি তুমি অপমান করো আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। আর মা, তোমায়ও বলি আমি, কি দরকার তোমার ওদের মধ্যে কথা বলার? কি দরকার? ওদের ঝগড়া অশান্তি ওদের আবার ভাব হয়ে যাবে। তুমি কেন ওদের মধ্যে কথা বলে দোষের ভাগী হতে যাও বলো তো? কেন বলো কথা? জয়া, তুইও তেমন। তোর মেয়ের নামে কেউ যদি খারাপ কথা বলতো তুই সহ্য করতিস না? পারতিস না, আমিও পারিনি, তাই বলে ফেলেছি। ঠাম্মা দেখুন, আমরা তো কিছুই জানি না গোটা ব্যাপারটা কি হয়েছে না হয়েছে। আমার মনে হয় আন্টি এমন একটা কিছু শুনে ফেলেছেন বা সেই জন্যই এরকম রিয়াক্ট করছেন। কিন্তু আগে ওনার কথাটা শুনি না, আমরা আগে শোনাই যাক না যে উনি কি বলতে চান। এক্স্যাক্টলি। তুমি এভাবে সিন ক্রিয়েট না করে বাপি কি করেছে সেটা বলো তো। তোমার বাপি আমাকে মিটিংয়ের নামে মিথ্যে কথা বলে হসপিটালে গিয়েছিলেন সত্যকামকে দেখতে। মানে কঙ্কার সঙ্গে ফষ্টি নষ্টি করার আবার একটা উপায় খুঁজতে। কি? হ্যাঁ মন, এইটুকু শুনে আজকে উঠো না মা, এখনো তো আসল ঘটনাটাই তুমি শোনোনি। মানে আমি তোমার বাপির বেরোনোর সময় ওনাকে একটা ফোনে কথা বলতে শুনি। আমি শুনি যে উনি বলছেন ওনার একটা ব্যক্তিগত কাজ আছে, সেটা সেরে উনি আসবেন। এই ব্যক্তিগত কাজ কথাটা শুনে আমার মনে সন্দেহ হয়। আমি ওনার পিছন গিয়ে হসপিটালে ওনাকে হাতে নাতে ধরে ফেলেছি। ওখানে তখন কারা ছিল? আর থাকবে, যাদের থাকার কথা ছিল তারাই ছিল। ওই পাহা, অর্চি, কঙ্কা। তোমার বাপি তো আসলে সত্যকামকে দেখতে যাননি মন। তোমার বাপি তো আবার কঙ্কার সঙ্গে যোগাযোগ করার একটা উপায় খুঁজছিলেন। আমার দোষের মধ্যে দোষ হয়েছে। আমি শুধু বলেছি যে টাকা কি কাছে ফলে। তুমি কি বলতে পারো সেটা আমি অনুমান করতে পারি মা। এসব ক্ষেত্রে তুমি ঠিক কি বলতে পারো সেটা আমার খুব ভালো করে জানা। আর বাপির টাকা বাপি কিভাবে খরচ করবে সেটা নিয়ে তো তোমার মাথা ব্যথা হওয়ার কথা নয়। এটা তোমাকে তো আমি অনেকবার বুঝিয়েছি। তাই বলে বাহা আমার গায়ে হাত তুলবে? কি? আমার হাত মুচড়ে ভেঙে দেওয়ার উপক্রম করেছিল পাবলিক প্লেসে। তোর বাপি তখন নীরব দর্শকের মতো দাঁড়িয়ে সব দেখেছে। বাহা তোমার গায়ে হাত তুলেছে? এ তো মারাত্মক ব্যাপার, মানে এটা একদম লিমিটের বাইরে চলে গেছে। দেখুন, যতই হটটা হোক না কেন গায়ে হাত দেওয়ার দরকারটা কি? মুখে কথা বললেই তো হয়। চিরটা কাল ওর বাবা আমাকে অপমান করেছে, অসম্মান করেছে।
পর্যন্ত ওর মেয়ের কাছে আমাকে মার খেতে হলো। এর চেয়ে তো আমার মরে যাওয়া ভালো ছিল রে মন। অথচ ধ্রুব, কঙ্কাকে কিন্তু আমি সব রকম সম্মান দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্য মতো। এমনকি আমি কিন্তু কঙ্কাকে নিজের মায়ের জায়গাতেই বসিয়েছিলাম। তোমার এই কথা যদি সত্য হয় বৌমা, তাহলে আমিও কত কঠিন মা হতে পারি তা দেখবে তোমরা। দাঁড়াও দিব্য, ওখানেই দাঁড়াও। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু